তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্রুভ হয়ে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু এখনও পর্যন্ত বহু মানুষের এমনও রয়েছে তাদের বর্তমানে কার্ড এখনও পর্যন্ত স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে এবং অনেকের কার্ডের স্ট্যাটাস বর্তমানে শুধুমাত্র পেন্ডিং কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তাদের কার্ডটি অ্যাপ্রুভ করার জন্য পুনরায় কিন্তু ইউকেআইসি কমপ্লিট করতে হবে। এবার এই ইউকেআইসি অনলাইনে কীভাবে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং সেই ইউকেআইসি কমপ্লিট করলে দেখবেন যে 3 থেকে 5 দিনের মধ্যে আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড কার্ড বাটন চলে এসেছে। শুধু তারাই নয়, যাদের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে কার্ডগুলি, এবার আপনি চাইছেন যে আপনার আয়ুষ্মান কার্ডের যে ফটোটা আমার ভালো লাগছে না, অথবা আপনার আয়ুষ্মান কার্ডে কোনো রকম ডিটেলস রয়েছে সেটা ভুল রয়েছে, সেটাও কিন্তু সেই ইউকেআইসির মাধ্যমে সেটা সলভ করতে পারবেন এবং আপনার ফটোটাও আপডেট করতে পারবেন। কীভাবে করবেন ইউকেআইসিরা তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি কি করবেন, গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর এখানে লিখবেন যে আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। তারপর কি করবেন, এই যে আয়ুষ্মান অ্যাপটি আপনি এখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন, অথবা যাদের কিন্তু আপডেট নেই অবশ্যই আপডেটটা করে নেবেন, ঠিক আছে। এবং আরও একটি অ্যাপ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে যে আধার ফেস আইডি অ্যাপ। এই অ্যাপটিও এখান থেকে আপনি ইনস্টল কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এই যে আয়ুষ্মান যে অ্যাপটি আপনি এখানে ওপেন বাটনে ক্লিক করে অ্যাপটি আপনি ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর তারপর এখানে নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর বলা হয়েছে আর ইউ বেনিফিশিয়ারি, আপনি কি বেনিফিশিয়ারি, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কী করবেন, এখানে স্কিম এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা আপনি সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, রেজিস্টার এবং কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করলেন। করে দেওয়ার পর তারপরে টার্মস কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে এবং ইউকেআইসি ইউকেআইসি বিভিন্ন রকম অপশান রয়েছে। আপনি কী করবেন, এখানে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু পুনরায় ওপেন হয়ে গেল এইভাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার যে কোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে তারপরে ক্যাপচারা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পারমিশন এখানে অ্যালাউ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারত PMJY এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সার্চের অপশান চলে এলো। তারপর এখান থেকে আপনি কী করবেন, স্টেট অপশানে ক্লিক করবেন। স্টেট অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে সার্চ বাই এখান থেকে আপনি কী করবেন, হয় আপনার রেশন কার্ডের নাম্বার, আপনার পরিবারের যে কারুর রেশন কার্ডের নাম্বার, অথবা পরিবারের যে কারুর আধার নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। সেই জন্য আধার নাম্বার সবথেকে ভালো হয়, সেই জন্য আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পরিবারের যে কারুর আধার নাম্বার বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্যাপচা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার পরিবারে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। অনেকের কিন্তু যে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে ডাউনলোড কার্ড বাটন চলে এসেছে, যাদের অ্যাপ্রুভ হয়নি অনেকের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, অনেকের শুধুমাত্র পেন্ডিং রয়েছে। এবার যার বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার পরিবার যে কারোর অ্যাপ্রুভ হয়ে গেছে যার, তার পাশে ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর তারপরে আধার ওটিপি এখান থেকে আপনি আধার ওটিপিটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সেই মেম্বারে আধার নাম্বারের পাশে ভেরিফাই অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, কনসার্ন টিক নম্বরে অ্যালাউ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যেই ব্যক্তির এখানে আধার নাম্বারটা বসিয়েছিলেন সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেই নাম্বারটা দিয়ে আপনি লগ ইনটা করেছিলেন প্রথমে কিন্তু সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর নেক্সট পেজে
পেজে আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট পেজে এইভাবে কিন্তু নিয়ে চলে আসবে। এবার এখানে ডাউনলোড কার্ডে এখানে আপনার পরিবারে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শো হয়ে গেল ডিটেলস। এবার এখানে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো রকম অপশান নেই যে ইকুয়েসি করার জন্য, ইকুয়েসি করার জন্য বা আপডেট করার জন্য। সেক্ষেত্রে কীভাবে আপডেট করবেন একটু পরে আমি দেখে দিচ্ছি। কিন্তু যখন এই যে ইকুয়েসিটা চালু হয়ে যাবে তখন তো এরকম একটা অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ইকুয়েসি, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে ইকুয়েসি, আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার নাম্বারের পাশে ভেরিফাই অপশান রয়েছে। এবার এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কনসার্ন টিকচিহ্ন মেরে অ্যালাউ করবেন। তারপর আধার নাম্বার সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু ইকুয়েসি পেজে আপনাকে এইভাবে নিয়ে চলে যাবে। ঠিক আছে, চলে গেল। তারপর আপনি কী করবেন, ক্যাপচার ফটো অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার বর্তমানে পুনরায় আপনার যে ফটোটা তুলবেন, ঠিক আছে, বর্তমানে আপনার রিসেন্ট যে ফটোটা, আপডেট ফটোটা, সেটা কিন্তু তুলবেন। তুলে দেওয়ার পর তারপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা আপলোড হয়ে যাবে। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর সেম একইভাবে মোবাইল নাম্বার বসাবেন। তাহলে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই করে নেবেন এবং স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার অ্যাড্রেস সমস্ত ডিটেলস বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। যেইভাবে ইকুয়েসি করেন সেইভাবে করবেন। তারপরে দেখবেন যে ইকুয়েসি, এই যে ইকুয়েসি বা ইকুয়েসি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মেন ইম্পর্টেন্ট কথা হলো, বর্তমানে কিন্তু এই অ্যাপে এই অপশানটা এখন মতো যুক্ত করা হয়নি। ঠিক আছে, বর্তমানে ডাউনলোড করার অপশান চলে এসেছে কিন্তু এই যে ইকুয়েসি অপশানটা যুক্ত করা হয়নি। সেক্ষেত্রে আমরা কীভাবে করব, এটা অনেকের কোশ্চেন থাকতে পারে। দেখুন, সেই জন্য আপনি কী করবেন, সব থেকে বর্তমানে যেটা চালু রয়েছে সেটা হচ্ছে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। সেই জন্য আপনি কী করবেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। সেম একইভাবে আপনি কিন্তু লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, ক্যাপচা বসাবেন, মোবাইল নাম্বার বসাবেন। তারপর কিন্তু সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর সেম একইভাবে এখানে স্কিম অপশানে ক্লিক করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং সার্চ অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার আধার নাম্বার সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে পরিবারের যে কারুর আধার নাম্বারটা বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, পরিবারের যে কারুর আধার নাম্বার বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস হয়ে গেল। এবার কারুর স্টেট ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে, কারুর শুধুমাত্র পেন্ডিং রয়েছে, কারুর আবার অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড কার্ড বাটন চলে এসেছে। এবার যার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, এবং ডাউনলোড কার্ড বাটন চলে এসেছে, সেই ডাউনলোড কার্ড বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দিলেন। করে দেওয়ার পর সেম একইভাবে সেই মেম্বারে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সমস্ত মেম্বারের এখানে ডিটেলস শো হয়ে যাবে। যার যার কার্ডগুলি অ্যাপ্রুভ রয়েছে তাদের কার্ডগুলি এখানে ডাউনলোড কার্ড অপশানে কিন্তু শো হবে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু যাদের বর্তমানে অ্যাপ্রুভ হয়নি, স্টেট ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে বা শুধুমাত্র পেন্ডিং রয়েছে এরকম যাদের, সেক্ষেত্রে তাদের কার্ডগুলি কোথায় শো হবে, এখানে আপডেট কার্ড। এখানে দুটো অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন ইকুয়েসি অপশান রয়েছে কিন্তু এখানে ক্লিক করবেন, ক্লিক হচ্ছে না। কিন্তু বর্তমানে এই আপডেট কার্ড বাটনটি চালু করা হয়েছে। সেক্ষেত্রে কী করতে পারেন, যেহেতু ইকুয়েসি বাটনটা চালু করা হয়নি, সেক্ষেত্রে আপডেট কার্ড বাটনে ক্লিক করেও আপনি কিন্তু এই ইকুয়েসি বর্তমানে কমপ্লিট কিন্তু করতে পারবেন। সেই জন্য কী করবেন, যাদের বর্তমানে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে তাদের কথা বলছি, কিন্তু তাদের কী করবেন, এখানে আপডেট কার্ড বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর যেই মেম্বারে আপনি পুনরায় ইকুয়েসি করতে চান সেই মেম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সেই মেম্বারটা সিলেক্ট করলেন। করে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে ইকুয়েসি অপশান রয়েছে, এবার আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সেই মেম্বারে আধার নাম্বারের পাশে এখানে ভেরিফাই অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে কনসার্ন ওকে করবেন, অ্যালাউ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর তো সেই মেম্বারের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি দেখতে পাবেন যে আপনাকে পুনরায় ইকুয়েসি পেজে আপনাকে নিয়ে চলে এলো। ঠিক আছে, এরপর কী করবেন, ফটো অপশানে ক্লিক করে যেই ব্যক্তির আপনি ইকুয়েসিটা করছেন, বর্তমানে ইকুয়েসি করছেন, তার ফটোটা পুনরায় তুলবেন, সঠিকভাবে কিন্তু তুলবেন এবং ব্যাকগ্রাউন্ডের জন্য সেম কালার হয়। যে ধরুন ব্যাকগ্রাউন্ডে কোনো একটি একই কালারের সাদা কালার হলে সব থেকে ভালো হয়। আপনি ব্যাকগ্রাউন্ডটা দেবেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এখানে ফটোটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন কি ম্যাচিং স্কোর কত রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, মোবাইল নাম্বার যদি থেকে থাকে সেই ব্যক্তির, সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করে এখানে কী করবেন,
করবেন, এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে। এবার মোবাইল নাম্বার পাশে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার যদি কোনো কারণে মোবাইল নাম্বারে ওটিপির সমস্যা যদি হয়, সেক্ষেত্রে মোবাইল নাম্বার নেই, এখান থেকে নো সিলেক্ট করবেন, ঠিক আছে, সবথেকে ভালো। তারপরে কী করবেন, তারপরে ইয়ারটা সিলেক্ট করবেন, তারপরে পিন কোড বসাবেন। তারপরে কী করবেন, এখানে হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশান সেটা সিলেক্ট করবেন এবং আপনার পুরো অ্যাড্রেসটা একে একে আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট, তারপরে ভিলেজ, তারপরে এখানে রুরাল না আরবান সিলেক্ট করবেন, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপরে ভিলেজটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সব শেষে এখানে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনার যে রিইকুয়েসিটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এই যে রিইকুয়েসি অপশান কিন্তু রয়েছে, কিন্তু বর্তমানে সেটা ইনঅ্যাক্টিভ হয়েছে, সেক্ষেত্রে এখন বর্তমানে আপডেট কার্ড বাটনটি চালু করা হয়েছে। সেই জন্য যাদের যাদের বর্তমানে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং অনেক দিন ধরে হয়ে আছে, তারা পুনরায় আর একবার কিন্তু এখানে কেওয়াইসিটা কমপ্লিট করে নিন। অথবা যারা চাইছেন যে আমি আয়ুষ্মান ভারত কার্ডে আমার ফটোটা ভালো লাগছে না, ফটোটা আমি চেঞ্জ করতে চাই, অথবা কোনো ডিটেলস আমি আপডেট করতে চাই, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই আপডেট কার্ড অপশানে ক্লিক করে আপনার যে আয়ুষ্মান কার্ডটি পুনরায় আপডেট করতে পারেন। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, ফটো ভালো লাগছে না বা কোনো রকমের ডিটেলস ভুল রয়েছে, তারা পুনরায় আপডেট কার্ড অপশানে ক্লিক করে পুনরায় কিন্তু আপনার আয়ুষ্মান ভারত কার্ডে রিইকুয়েসি কমপ্লিট করতে পারবেন। আপডেট কার্ড এবং রিইকুয়েসি এরা প্রায় একই টাইপের, সেই জন্য আপডেট কার্ড অপশানে ক্লিক করেও আপনি খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডে রিইকুয়েসি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টি। তো এবার এই বিষয় দিয়ে আপনার যদি কোনো রকম যদি কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সেক্ষেত্রে সেই টপিক নিয়ে পুনরায় আবার ভিডিও আনবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।